পড়তেছি, ঠিক আছে? একদম মন লাগায় পড়তেছি। একদম কোনো সময় ওয়েস্ট করতেছি না। কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা। আমাকে ভালো করতে হবে। ক্র্যাশ কোর্সের ক্লাসগুলা দেখতেছি নিয়মিত। পরীক্ষায়ও দিচ্ছি খুব। কি ভাবছো? ল্যাপটপটা তোমরাই নিয়ে নিবা? আমরা তো দেখলাম আইনস্টাইন সেই পড়াশোনা করতেছে। এখন তোমাদের মধ্যে কেউ যদি আইনস্টাইনের সাথে কম্পিট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আমাদের রিথিঙ্কের যে কোর্সটা, সেই কোর্সে ভিডিওগুলা দেখতে হবে আমাদের ওয়েবসাইট থেকে। অ্যান্ড আমাদের যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা ক্লাসের পর, লাইভ ক্লাসের পর যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো তোমাকে পার্টিসিপেট করতে হবে। সো এই যে পুরো প্রসেসটা, কীভাবে আমাদের ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকে কীভাবে ক্লাসগুলো দেখবা, কীভাবে লাইভ ক্লাস দেখবা, কীভাবে আর্কাইভ ক্লাসগুলো দেখবা এবং এক্সামগুলো কীভাবে দিবা, ওই পুরার জিনিসটাই একবার তোমাদের দেখাই দিচ্ছি যদি কারোর স্টিল কোনো কনফিউশন থাকে। সো প্রথমেই তোমরা যেটা করবা, যে কোনো একটা ব্রাউজারে ঢুকে rethink.ac এটা লিখে সার্চ দিবা। rethink.ac এটা লিখে সার্চ দিবা, অথবা জাস্ট শুধু রিথিঙ্ক একাডেমি বা রিথিঙ্ক লিখে সার্চ দিলে তুমি একটা গুগল পেজে চলে যাবা। তারপর সেই গুগল পেজে তুমি চাইলে কি করতে পারো, সেখান থেকেও ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবা। সো আমরা ডিরেক্টলি rethink.ac লিখে সার্চ দিচ্ছি, যেহেতু আমরা ডিরেক্টলি ওয়েবসাইটে ঢুকে যেতে পারি। সো ব্রাউজারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি rethink.ac যে ওয়েবসাইট, সেটা দেখা যাচ্ছে। এটার ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম। ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, তাই না? আমরা একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি। তো তারপর আমরা কি করব, এখানে দেখো আমাদের কি বলতেছে, এসএসসি 2026-এর জন্য আমরা যে আমাদের কোর্সটা যেটা হচ্ছে এসএসসি 26 ফ্রি ক্র্যাশ কোর্স, আমরা এই কোর্সটার ভিতরে ঢুকবো। তো এই কোর্সটার ভিতরে ঢোকার পরে আমরা কি করব, আমরা কোর্সটাতে এনরোল করব। আমরা কিন্তু ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে ঢুকলেই আমরা এরকম একটা আমাদের কি দেখতে পাবো, আমাদের একটা প্রোমো ভিডিও দেখতে পারবো। সো চাইলে তোমরা এই প্রোমো ভিডিওটা দেখে নিতে পারো। সো প্রোমো ভিডিওটা দেখার পরে আমরা একদম ফ্রিতে আমাদের কোর্সটাতে কি করব, এনরোল করব। কোর্সটাতে এনরোল করার জন্য আমরা যেটা করব, আমরা যে নাম্বারটা দিয়ে এনরোল করব, সেই নাম্বারটা বসায় দিলাম। পরবর্তী এই বাটনটাতে যাব, তারপর পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা পাসওয়ার্ড বসায় দিব। তোমার কাছে প্রথমবার যখন তুমি সাইটটাতে ঢুকবা, তখন তোমার কাছে কিন্তু ওই যে নাম্বারটা বসানোর পর তোমার ফোন, ওই নাম্বারে একটা ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওটিপিটা বসায় দিলে তখন তুমি তোমার নাম বসায় কি করতে পারবা, একটা পাসওয়ার্ড সেট করে, নিজের মতো একটা পাসওয়ার্ড সেট করে কিন্তু এইভাবে লগ ইন করে আমাদের এই কোর্সের ভিতরে বা আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকে যেতে পারবা। সো পাসওয়ার্ডটা আমরা বসায় দিব। যেমন একটু আগে আমরা এটা একবার ঢুকে ফেলছি দেখে আমাদের আর ওটিপি চাচ্ছে না, বাট প্রথমবার কিন্তু আমাদের কি চাবে, ওটিপি চাইবে। সো আমরা এটা সেভ করেও রাখতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা কিসের ভিতরে ঢুকে গেলাম, আমাদের কোর্সের ভিতরে ঢুকে গেলাম। সো কোর্সের ভিতরে যদি ঢুকে যাই, আমাদের লাইভ ক্লাস কী লাইভ ক্লাস হচ্ছে সেগুলোর ডিটেলস আমরা এখানে দেখতে পারবো, যে কোনটার পর কী লাইভ ক্লাস হচ্ছে। এই যেমন আমরা দেখতে পাচ্ছি ম্যাথের সেট ফাংশন বীজগণিতিক রাশির একটা লাইভ ক্লাস হয়েছে, লেকচার 2 চ্যাপ্টার 9-11 হচ্ছে। তারপর আমরা নিচে ফিজিক্সের দেখতে পাচ্ছি লেকচার 2, যেটা হচ্ছে বল, কাজ, ক্ষমতা, শক্তি। এরকম প্রত্যেকটা যে লাইভ ক্লাস এখানে তুমি পেয়ে যাবা। আর আর্কাইভ থেকে কিন্তু আবার আমাদের যে ওয়ান শট যে ক্লাসগুলো আছে, এই যে ওয়ান শট যে ক্লাসগুলো আছে, যেমন ফিজিক্স চ্যাপ্টার 2 গতি, তুমি এটাকে ক্লিক করলে তুমি কিন্তু আমাদের যে ওয়ান শট যে ক্লাসগুলো আছে সেগুলোর ভিতরে ঢুকে যেতে পারবা। ঠিক আছে? তারপর আমাদের ওয়ান শট ক্লাসগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারবা। আমাদের কিন্তু অনেক ওয়ান শট ক্লাস আছে, সেটা দেখতে পারবা এখান থেকে। যে কোনো সাবজেক্টের, তুমি ফিজিক্সের হোক বা তুমি মনে করো কেমিস্ট্রির, মনে করো এই যে মোলের ধারণা, রাসায়নিক গণনা, তুমি এটা দেখতে চাচ্ছ, তুমি তাহলে কী করবা, এটার ভিতরে ঢুকবা, তুমি এই ভিডিও এখান থেকে দেখে নিতে পারবা। মানে কেউ যদি একটু ফেসবুক বা ইউটিউব যদি তোমার কাছে মনে হয় যে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে, তাহলে তুমি চাইলে আমাদের ওয়েবসাইট ইউজ করেও কী করতে পারো, তুমি আমাদের কোর্সটাতে ক্লাসগুলো করতে পারো। সো এখান থেকে তুমি আর্কাইভ ক্লাসগুলো পাবা। এই আর্কাইভ সেকশনে তুমি তোমার ফোন দিয়ে ঢুকলেও কিন্তু এই সেম ওয়েতে এই অপশনগুলো পেয়ে যাবা। ঠিক আছে? তুমি যদি ফোন দিয়ে ঢুকো, তাহলেও কিন্তু তুমি তোমার লাইভ ক্লাস বলো, আর্কাইভ ক্লাস বলো, সব কিছু অপশন পেয়ে যাবা। যেমন আমি এরপর যদি লাইভ ক্লাস দেখি, লেটস সে আমি এই যে সেট ফাংশন বীজগণিতিক রাশি, এই যে লাইভ ক্লাসটা, এটা দেখতে চাচ্ছি। অলরেডি লাইভ ক্লাস হয়ে গেছে। তুমি চাইলে এটার রেকর্ডিংটা পরে, যদি তুমি মিস করো লাইভ ক্লাসটা, পরে এখান থেকে কি করতে পারবা, দেখে নিতে পারবা।
এরপর আমরা যেহেতু রমজান মাস উপলক্ষে আমরা একটা বেসিক কুরআন তাজভিদ কোর্স, সেটার ভিডিও কিন্তু আমাদের এখানে থাকতেছে। পরে আমরা এসএসসি ক্র্যাশ কোর্সের যে সলভ ক্লাসগুলো সেগুলোও কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। আমরা যে সলভ ক্লাসগুলো সেগুলোও কি করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। সো আমাদের এক ওয়েবসাইটের ভিতরে কিন্তু তুমি লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস এবং আমাদের যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর সলভ ক্লাসগুলো কিন্তু তুমি করতে পারবে। এখন আমরা এজ ওয়েবসাইটটা থেকে দেখাচ্ছি, এজ ব্রাউজার থেকে। তো তুমি চাইলে এজ ব্রাউজারের জায়গায় ক্রোম, ফায়ারফক্স যে কোনো ব্রাউজার ইউজ করেই কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবা। সো এই গেল ক্লাসের ব্যাপারগুলো। তারপর এই আমার কোর্সের মধ্যে তুমি যে কোর্সে এনরোলড আসো সেই কোর্স দেখতে পাচ্ছ। সেই কোর্সের ভিতরে তো মাত্রই দেখালাম কিভাবে কি করবা। এরপর তুমি লাইভ ক্লাস পাচ্ছ, এখান থেকে লাইভ ক্লাসগুলো তোমার শিডিউল দেখতে পারবা, তাই না? যেমন তোমার পরবর্তী লাইভ ক্লাসটা কখন হবে, তাই না? এই শিডিউলটা তুমি এই লাইভ ক্লাস সেকশনে দেখতে পারবা। আর পরীক্ষার মধ্যে গিয়ে তুমি কিন্তু চাইলে কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। যেমন আমাদের লাস্ট যে ক্লাস হয়েছে সেই ক্লাস ছিল ইংলিশের একটা ক্লাস, সেটার উপর যদি আমরা পরীক্ষা দিতে চাই, আমরা পরীক্ষা দিন বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে পরীক্ষা শুরু করুন। পরীক্ষা শুরু করার পরে এই যে দেখতেছি ইংলিশের কি সুন্দর, অসাধারণ একদম তোমার বোর্ড এক্সামে যেরকমভাবে এক্সামে কোয়েশ্চেনটা যেভাবে থাকবে বোর্ড এক্সামে, একদম সিমিলার ওয়েতে তোমার কি আছে, তোমার কিন্তু কোয়েশ্চেন আছে এবং তুমি কিন্তু এখান থেকে কী করতে পারতেছো, অ্যান্সার করতে পারতেছো। এই যে এই অপশনগুলোর মধ্যে কোনটা তুমি এখানে সিলেক্ট করবা ওটা তুমি এখানে বসায় দিতে পারবা। তারপর তুমি যে জমা দিন বাটনে ক্লিক করলে তোমার কিন্তু এক্সাম কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। এই যে আমরা এক্সাম দিয়ে দিলাম, যদিও আমি কিছু অ্যান্সার করি নাই দেখে আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। আর তুমি যদি সুন্দরভাবে অ্যান্সার করো তাহলে তুমি কী করবা, পরীক্ষায় পাশ করে যাবা। ইভেন আমাদের প্রত্যেক পরীক্ষায় যে তোমরা ভালো করতেছো এইগুলো করার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ একটা সেকশন আছে যেখানে পয়েন্টস অ্যাড হচ্ছে। এখন যেহেতু আমাদের একটা নতুন একটা আইডি থেকে আমরা লগ ইন করলাম, আমাদের দেখতে পাচ্ছি আমাদের পয়েন্ট কি 0। বাট তুমি যত এক্সাম দিবা তত কিন্তু তোমার এখানে কি হবে, পয়েন্টসের পরিমাণ কি হতে থাকবে, বাড়তে থাকবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সাম টপারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্ণা দে আছে, সাজিদ আবদুল্লাহ আছে, সুমাইয়া আক্তার আছে। চাইলে কিন্তু তুমিও ওদের সাথে এইখানে চলে যেতে পারো যদি তোমার এক্সামগুলো রেগুলার দাও, আমাদের ক্লাসগুলো করো, আমাদের আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাস এগুলো করো, সলভ ক্লাসগুলো যদি দেখো তাহলে কিন্তু তুমি কী করতে থাকবা, পয়েন্ট বাড়তে তোমার পয়েন্ট কোথায় চলে যাবে। এই যে দেখো আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে পয়েন্ট হাইয়েস্ট হচ্ছে মোহাম্মদ নিলয় হাসান নীরব। তো এরকম করে তুমি যদি পয়েন্ট ওর চেয়েও বেশি হয়, তোমার পয়েন্ট যদি সবচেয়ে বেশি হয়, তাহলে কিন্তু আমাদের কোর্স শেষে তোমার জন্য থাকতেছে একটা কি আকর্ষণীয় ল্যাপটপ। সো আমরা সবাই আশা করতেছি অনেক একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। সবাই ওয়েবসাইট থেকে ক্লাসগুলো দেখবা এবং এক্সামগুলো রেগুলার দিবা। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি এক্সাম না দিচ্ছ, প্র্যাকটিস না করতেছো, তোমার কিন্তু ওই যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার নার্ভাসনেস কাটবে না মেইন যখন বোর্ড পরীক্ষা দিতে যাবা। বাট তুমি যদি মেইন পরীক্ষার আগে এরকম রেগুলার এক্সাম দিয়ে যাও, তখন কিন্তু তোমার কাছে ওই এক্সাম হলে আর নার্ভাসনেসটা থাকবে না, কারণ তুমি রেগুলার পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তোমার হয়ে গেছে। সো আমাদের কোর্স রাইট নাও রানিং, আমাদের ক্লাসগুলো চলতেছে, প্রত্যেক ক্লাসের শেষে এক্সাম চলতেছে। এরপর কোর্সের ক্লাসগুলো শেষ হয়ে গেলে পরে কিন্তু আমরা একটা মেগা এক্সাম নিব। সো এই মেগা এক্সাম শেষে সব মিলিয়ে যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সে কিন্তু পাচ্ছে একটা ল্যাপটপ। সেই ল্যাপটপটা কিন্তু তোমার পরে ইন্টারমিডিয়েটে ওঠার পরে, এখন যেহেতু তোমাদের এসএসসি হয়ে যাচ্ছে, তোমাদের পড়াশোনায় অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? সো আশা করি যা বলছি তোমরা সবাই বুঝছো। তোমরা রেগুলার ওয়েবসাইট থেকে এই ক্লাসগুলো দেখতে থাকবা। আর তোমরা জানাবা যে তোমাদের আবার সেম ভিডিওটা ফোন দিয়েও আবার দেখাতে হবে কিনা। ঠিক আছে? এটা তো তোমাদেরকে আমি ডেস্কটপ ভার্সনে দেখালাম, সেমটা কিন্তু তোমরা চাইলে ফোন দিয়েও কী করতে পারবা, ফোন দিয়ে তোমার ম্যাক্সিমাম যেহেতু ফোন দিয়ে ইউজ করো, তো ফোন দিয়েও আমরা অন্য একটা ভিডিওতে দেখাই দিতে পারি যে কীভাবে কি তুমি পরীক্ষা দিবা। বাট আশা করি তোমরা বুঝে যাবা, এই সেম অপশনগুলোই পাবা। সো রাইট নাও আমাদের সবাইকে কী করতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে। এই আমাদের স্টুডিওর মধ্যে কী হলো, মনে হচ্ছে একটা বাঘ ঢুকে গেছে। যেহেতু স্টুডিওর মধ্যে বাঘ ঢুকে গেছে, তোমরা মনে হয় এআই ভিডিওগুলো দেখো এখন, তো বাঘ ঢুকে গেলেই কী করতে হয়, হাই কমান্ডের কাছে যাতে আমরা আমাদের সেভ করে, যেহেতু আমাদের স্টুডিওর ভিতর বাঘ ঢুকে গেছে, যাতে হাই কমান্ডের কাছে এটা চলে যায়, যে আমাদেরকে যাতে সেভ করতে চলে আসে। সো তোমাকে কী করতে হবে, আমাদের যে এই ভিডিওটা এটা কী করতে হবে, শেয়ার করতে হবে। ঠিক আছে? অ্যান্ড আমাদের জন্য প্রে ফর আস, বাঘ ঢুকে গেছে, যদিও বাঘ মনে হচ্ছে আমাদের কোনো ক্ষতি করবে না, বাট স্টিল শেয়ার করে দাও, সবাইকে জানাই দাও যে আমাদের স্টুডিওর ভিতরে কী হয়ে গেছে, বাঘ ঢুকে গেছে। সো সবাই হাড্ডাহাড্ডি কম্পিটিশন করো যাতে তুমি মোহাম্মদ নিলয় হাসান নীরব
আরও তো একজন কম্পিটিটর আছে, আমরা শুরুতেই দেখলাম ভিডিও যে আইনস্টাইন কিন্তু সেই পড়াশোনা করতেছে। সো তুমি যদি আইনস্টাইন, নীরব এদের সবাইকে পিছনে ফেলে তুমি যদি আমাদের টপার হতে চাও, তাহলে কিন্তু কী করতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে। শুধু একা একা এক্সাম দিলে হবে না। তাহলে মনে করো তুমি একাই কম্পিটিশন করে জিতে গেলা, তাহলে মজা আছে? তুমি আরও 1000টা ফ্রেন্ড তোমার নিয়ে আসো, সবাই মিলে হাড্ডাহাড্ডি কম্পিটিশন শেষে যদি তুমি তোমার ল্যাপটপটা জিতে নাও, তখন কিন্তু তুমি সবাইকে বলতে পারবা যে সবাইকে পরাজিত করে ইউ আর দ্য নাম্বার 1। ওকে, সো থ্যাংকস এভরিওয়ান, ভিডিওটা শেয়ার করে দিও। সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।